এই মাথা মোটাদের মাথায় কত গোবর ভরা দেখেন। ওরা তো গোবর খায় বাবা। হ্যাঁ, ওরা গোবর খাওয়া লোক, তোদের মাথা মোটা তো গোবরের মতনই থাকবে না, কে বুঝে বলেন? হ্যাঁ, আল্লাহ জানে যে মুসলমান শোন, ওরা গোবর খাওয়ার লোক গোবর খাইয়ে, তোরা দুধ খার গরুর হাড় গেলাকে চিবিয়ে চিবিয়ে একবারে কুচি করে খেয়ে ফেল। কি বুঝলে? ভালো খাবো আমরা আর খারাপ খাবো ওরা। গোবর কেউ খাই গো, কথা কন না কেন? হ্যাঁ, গোমূত্র খাইছে বাবা, অসুখ ভালো হয়ে যাবে। এদের কদিন আগে, এই 1 সপ্তাহ আগে উত্তরপ্রদেশে গোমূত্র অসুখ, হার্টের দুর্বল, খাইয়ে দিয়েছে বাবা, জাত করে খাইয়ে দিয়েছে। ও হসপিটালে যাতে দিতে বাস শেষ শেষ। এ বাবা, ও অখাদ্য জিনিস খাইয়ে কোনদিন কেউ বাঁচতে পারে? মুসলমান তো এখানে শুনেলেন, আবার তাদের মাথায় কিলবিল কিলবিল করছে পোকা। পোকা চিনেন তো আপনারা? পোকা দেখেন নাই? কিলবিল। তো আল্লাহ আকবার, এবার বুঝছে যে রে মাদ্রাসা বন্ধ হইল না। আর মাদ্রাসা বন্ধ না হইলে তো এই যে কোরআন, এই কোরআন তো বন্ধ হবে না। তাহলে কি করতে হবে? আবার ওরা আইন তৈরি করছে, ছলে বলে কায়দাই কৌশলে। কি? মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে নিতে হবে। কি বুঝলেন? ওয়াকফ নেবে। কিন্তু আমি একটা কথা বলি, এ বাবা, ওয়াকফ সম্পত্তির ওপর তাদের খুব লোভ, কিন্তু মুসলমানদের ওয়াকফের ওপরে এত দরদ কেন? শিখ ভাইদের ওয়াকফ আছে, যাও লাড়ো, যাও। খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, হাত মারো। বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে, হাত মারো। তোমাদের হিন্দু ভাইদের অনেক সম্পত্তি আছে, বেদখল হয়ে এসে গেলে হাত মারো। মানে মুসলমান দেখলে চুলকিনি শুরু হয়ে যায়। চুলকিনি বুঝেন তো আপনারা? হ্যাঁ, কিন্তু এখনো তারা সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি। মুসলমানদের দেখেছে, কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা দেখেনি। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক বলছে না ভুল বলছি? আজকে ওয়াকফ সম্পত্তিকে তারা নেওয়ার জন্যে, কিন্তু মুসলমান অগো ছাতুমারার লোক, কোদালকাটির লোক, কামাদপুরের লোক, তারপরে কি শ্যামনগরের লোক, ভালো করে শুনেলেন, খোদানি খাস্তা যদি আমাদের ওয়াকফ সম্পত্তিকে ওরা কেড়ে নিতে চায়, নিয়ে নেয়। ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে বাবা। আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনি আপনার মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াতে দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি মাটি দিতে পারবেন না। আপনাকে সুন্দর করে কাগজ করে নওদা থানায় পৌঁছাতে হবে। নওদা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে ওই কাগজটা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে পাস হবে, তারপরে কাগজ আপনার হাতে এসে জমা হবে। ততদিন আপনার বাপের লাশ আপনাকে নিয়ে পাহারা দিতে হবে। পাহারা দেবেন, যদি কাগজ আইন পাস হয়ে আসে আপনি মাটি দিবেন, যদি না আসে আপনাকে মাটি দিতে দেবে না, দেবে না। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াকফ সম্পত্তি আমরা সহজে কাদেরকে ছেড়ে দেব? তুমি কে? কে তুমি? কোথাকার তুমি? কোথায় ছিলি তুমি? আজকে যাদের কারণে মসনদ পেয়ে গেলে, যাদের কারণে গদি পেলে, যাদের কারণে সংসদ পেয়েছ, আজকে তাদের উপরে আঙ্গুল তুলে কথা বলো তোমরা। আজকে এই মুসলমান যদি ভারতবর্ষের জমিনে না থাকতো, একজন জাতি এই ভারতবর্ষে কোনোদিন স্বাধীন হতো না, ইংরেজের দখলে এই ভারতবর্ষ থাকতো। আজকে যে ইংরেজকে মুসলমানরা রক্ত কুইন্টাল নয়, কেজি নয়, টন রক্ত দিয়ে ইংরেজকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের ওয়াকফ সম্পত্তিতে যদি তোমরা হানা দাও, হাত মারো, দরকার হলে আমরা মাথায় কাফন বাঁধবো, কাফন বেঁধো, এই ওয়াকফ সম্পত্তিকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, আমরা ওয়াকফকে রক্ষা করবই। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদেরকে লেড়ো না। আজ 15 মাস ধরে যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিন। 15 মাসের পরে ওই কুলাঙ্গার বাপের জারদ সন্তান ওই ইসরায়েল মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। মুসলমান ফিলিস্তিনের
তারা বলেছে আমাদের 47,000 ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, আমাদের কোনো দুঃখ নাই। আজকে ওই ইসরাইল কুলাঙ্গার আজকে আমাদের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করেছে, এটাই আমাদের কাছে সব থেকে বাহাদুরি। আর একটা কথা শুনেলেন, ওই ইসরাইলকে যে মাদাত দিয়েছিল বিশ্বের দাদা, যাকে বিশ্বের দাদা বলা হয়েছিল, কি নাম তার? সে দেশটার নাম কি? সে দেশটার নাম হলো আমেরিকা। সেই আমেরিকা আজকে 18 দিন হয়ে গেল ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, হেলিকপ্টার বিমান নাই, পানি দেয় পেট্রোল হয়ে যায়। এটা আল্লাহর গজব। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুসলমানদেরকে লাড়তে যেও না। কিন্তু শুনলেন ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে মসজিদ সংরক্ষিত আছে, মসজিদে আগুন লাগে নাই, একটা মুসলমানদের বাড়ি আগুন পুড়ে নাই, কোরআন জিন্দা রয়েছে। অথচ আশেপাশের যত মানুষ ছিল লক্ষ লক্ষ কোটি 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 ডলার পুড়ে ছাই হয়ে গেছে। আজকে কাতারে কাতারে আজকের নিউজ, আজকের খবর আমি আজিজুল হক বলে যাচ্ছি, ওই আমেরিকার মাটিতে মহিলারা কলমা পড়ার জন্য শতে শতে লাইন দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কলেমার দামামা বেজে উঠেছে, ঠেকানোর কোনো উপায় নাই। আজকে তোমরা মনে করো ইসলামকে মিটিয়ে দেব, সহজ নয়। ইসলামের মালিককে আর একটু চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। কোরআনের মালিককে আর একটু চিলিয়ে বলুন, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটি ধর্ম, সে ধর্মটির নাম হলো ইসলাম। আর এই ইসলামের মালিক যিনি, তিনি আছেন না মারা গেছেন? জোরে বলেন। সে আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, শক্তি কমে গেছে বুঝি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, আগামীতেও থাকবে। খেলো না সমাজকর, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি হলেন আমাদের আল্লাহ, যিনি হলেন আমাদের রব, যিনি হলেন আমাদের স্রষ্টা, যিনি হলেন আমাদের প্রতিপালক। আছেন না নাই? বদরের প্রান্তে 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের, অস্ত্র শস্ত্র লাঠি সুতা, তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তারা হাসতে হাসতে ময়দানে আসে আর বলে আজকে মুসলমানদেরকে নাস্তে নাবুদ করে দিব, আজকে সারা জীবনের মতন ইসলামকে মিটিয়ে দিব। বলেছিল না? কাফেররা বলে নাই? আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ তাআলা তুমি যেদিক দিয়ে পারবে ইসলামকে তুমি সহযোগিতা করবে। আর যদি তুমি মনে করো তোমার দিন থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, আল্লাহ তাআলা তুমি যেটা মন করবে সেটাই তোমার কাছে ভালো। বিশ্ব নবীকে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো আপনি মাথাটা উঠুয়ান, আপনি চোখের পানিটুকু মুছিয়ে দেন গো নবী, কোনো চিন্তা করবেন না। আজকে আপনার 313 জন সাহাবাদের নিয়ে কোনো ভয় নাই। আজকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেবে। ওদের বদরের প্রান্তে থেকে
দিকে বেঈমান কাফের মুশরিকের দলেরা, ইসলামের দুশমনেরা, নবীর দুশমন, কোরআনের দুশমন ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল, ইসলামের জয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদের আছে, সেই আল্লাহর পবিত্র কোরআনকে আজকে বেঈমানরা শেষ করে দিতে চায়, কিন্তু কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বললেন নিজে কোরআনের মালিক আমি আল্লাহ, এই কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বেঈমান বলতে পারবে না, কোন আল্লাহর বান্দা বলতে পারবে না। আমি কিভাবে কোথা দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করব, ও মুসলমান তোমরা নিজেরাও কোন রকম টের পাবা না। আজকে আমি বলি মুসলমান গো, ও দরদি, আজকে গোটা পৃথিবী চাইছে মেন টার্গেট তাদের কোরআনকে বন্ধ করে দিতে হবে, কিন্তু দারুল উলুম দেওবন্দের ঘোষণা শুনেলেন, এই তো গত কয়েকদিন আগের ঘটনা। আমি আপনাদেরকে বলি বাবা, আলহামদুলিল্লাহ আপনারা আনন্দিত হবেন, আপনাদের বুকটা ভরে যাবে, আপনাদের মনটা ভরে যাবে, আপনাদের বুকটা ঠান্ডা হয়ে যাবে। দারুল উলুম দেওবন্দ সমীক্ষা করে বলেছে গোটা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন 24 ঘন্টা তেলাওয়াত হয়। খালি তেলাওয়াতই নয়, 6.5 কোটি হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে মজবুত আছে। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? চিলিয়ে বলুন যাবে? যাবে না। ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পারেনি। আপনার নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানরা ইনশাআল্লাহ পারবে না। একটু হাতটা তুলে আমার আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। হাত তুলে বলি ইনশাআল্লাহ। নামান এ বাবা, অনেকে মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু এ বাপ, আমি দেখার কোনো প্রয়োজন নাই। যিনি দেখনেওয়ালা তিনি দেখছেন। কে তিনি? জোরে বলুন কে তিনি? যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চলবে না। আল্লাহ বলে বান্দারে, রাতে অন্ধকার দিনে দুপুরে তুমি কোথায় কি করো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ সব খবর রাখি। তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা, ডানে বায়ে পিছনে সামনে ওপরে আর একবার হাতটা তুলে দিয়ে বলি হুজুর, পৃথিবীতে বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন রে বাবা, কোরআন তার প্রমাণ দিয়ে বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন
আল্লাহ দরবারে জবানে তালা মারা হবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কামালপুর মহিলা মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জান্নাতটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজকে বলি বাপরে গোটা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন রয়েছে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় রে বাবা। আজকে ছেলেরা মেয়েরা আজকে কোরআনওয়ালা হয়ে গেছে। আজকে কামালপুর মাদ্রাসায় এত